নমস্কার। অগাস্ট মাসের শেষের দিকে আমরা নায়াগ্রা গিয়েছিলাম। নায়াগ্রা নদীর গতিপথেই নায়াগ্রা জলপ্রপাত। এটি নায়াগ্রা নদী। লক্ষ লক্ষ গ্যালন জল মুহূর্তের মধ্যে অতিবাহিত হয়ে যাচ্ছে। এখানে মোবাইল ফোন তো দূরস্থ, মানুষজন যদি পড়ে যায় তাকে উদ্ধার করা কিন্তু খুব কষ্ট। আর এই যে নায়াগ্রা জলপ্রপাত, আমরা যেদিন গিয়েছিলাম লম্বা ছুটির সময়, বুঝতে পারিনি প্রচুর মানুষজন আর প্রচুর ভিড় পেয়েছি। নায়াগ্রা জলপ্রপাত যখন প্রথমবার দেখলাম, ছোট্টবেলায় ভূগোল বইয়ের কথা মনে পড়ে গেল। সেইখানেই নায়াগ্রা জলপ্রপাতের কথা প্রথম পড়েছিলাম। এখানে ছোট ছোট কিছু অ্যাডভেঞ্চার আছে, যেমন বোট রাইড। বোট রাইডের ছবি তুলবো কি, সব কিছুই তো ভিজে যাচ্ছিল, তাও যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করলাম। নায়াগ্রা জলপ্রপাত থেকে দেখে মনে হচ্ছে যেন স্বর্গ থেকে জল নেমে পড়ছে। আর এই যে আমার ছেলে নিজেকে নায়াগ্রা জলপ্রপাত মনে করে ওপর থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে। এখানে তার বিশেষ বকাঝকা করা যাবে না, তাই ছাড়া পেয়েছে। নায়াগ্রা জলপ্রপাতে প্রতি সেকেন্ডে প্রায় ৭৫,০০০ গ্যালন জল ওপর থেকে নিচে পড়ে। নায়াগ্রা জলপ্রপাতকে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে, একটি হর্সশু ফলস আর একটি আমেরিকান ব্রাইডাল ভেল ফল। নায়াগ্রার সব থেকে ভালো ভিউটা কিন্তু কানাডার দিক থেকে পাওয়া যায়। ইউএসএ আর কানাডার মাঝখানে কিন্তু নায়াগ্রা ফলটা রয়েছে। কিছু কিছু জিনিস নিজের চোখের সামনে না দেখলে আপনি ভিডিওতে যতই দেখুন মন যেন ভরে না। আমার আর একবার নায়াগ্রা যাওয়ার ইচ্ছে আছে। এই যে লাল বোটটা, এটা কানাডার বোট। অন্যদিকে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সবই কিন্তু কানাডাতে। ছবিতে ওই বিল্ডিংগুলো খুব ছোট দেখালেও এক একটি কিন্তু স্কাই স্ক্র্যাপার। গাড়ির পার্কিংয়ে এত লম্বা লাইন ছিল যে রাতে যে বাজির শোটা হয় সেটা আমরা মিস করে গেছিলাম। শীতকালে কিন্তু এই নায়াগ্রার জলও জমে যায়। ওই দূরে যে লম্বা টাওয়ারটি দেখতে পাচ্ছেন, ওটি জগৎ বিখ্যাত ক্যাসিনো টাওয়ার। ৫২০ ফিট ওই লম্বা টাওয়ারটিতে লিফটে করে উঠতে কিন্তু মাত্র ৫২ সেকেন্ড সময় লাগে। বোট রাইড ছাড়াও কিন্তু হেলিকপ্টারেও নায়াগ্রার ভিউ দেখানো হয়ে থাকে। আজকে ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।